স্টুডেন্ট, আজকে আমরা জানবো অযৌন জননের একেবারে শেষ পার্টটা, যার নাম কি? যার নাম হলো পুনরুৎপাদন, ইংরেজিতে রিজেনারেশন। এখন এই পুনরুৎপাদন কথাটাকে একটু বিশ্লেষণ করো। কি পাচ্ছ? পুনরায় উৎপাদন মানে কি? মানে পুনরায় বা নতুন করে আবার তৈরি হওয়া, তাই তো? একদম। কারা এই পদ্ধতিতে বংশ বিস্তার করে? প্ল্যানেরিয়া নামক এক প্রকার চ্যাপ্টা কৃমি আছে, যে কিন্তু এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। ব্যাপারটা কি দেখো, একটু দেখে নেওয়া যাক। তোমাদের বাড়িতে যদি কারো অ্যাকোরিয়াম থাকে, সেই অ্যাকোরিয়ামের জল নোংরা হয়ে গেলে সেই অ্যাকোরিয়ামের নিচের দিকে, মানে যেখানে পাথর থাকে, সেই পাথরের ফাঁকে ফাঁকে লাল রঙের সরু সরু কেঁচোর মতো প্ল্যানেরিয়াকে তুমি নিশ্চয়ই দেখতে পাবে। সেই প্ল্যানেরিয়াকে অ্যাকোরিয়াম থেকে তুলে এনে যদি তার বডিকে 2টি বা 3টি খণ্ডে তুমি ভাগ করে দাও, তারপরে সেই বডির বা পার্টগুলোকে একটা প্রপার এনভায়রনমেন্টের মধ্যে রেখে দিতে পারলে সেই প্রতি খণ্ড থেকে, মানে প্রতি বডি খণ্ড থেকে নতুন নতুন প্ল্যানেরিয়া কিন্তু সৃষ্টি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে এই রিজেনারেশন পদ্ধতিতে কিভাবে কাটা বডি পার্ট থেকে ম্যাজিকের মতো নতুন নতুন অপত্য তৈরি হতে পারে। হ্যাঁ, একদমই। এভাবে কি শুধু প্ল্যানেরিয়াই বংশ বিস্তার করতে পারে? মানে এই ম্যাজিক কি শুধু প্ল্যানেরিয়াই দেখাতে পারে? একেবারেই নয়। প্ল্যানেরিয়া ছাড়াও কিন্তু কেঁচো, হাইড্রা এবং স্পঞ্জ এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। এখন এই যে পদ্ধতি, মানে এই যে রিজেনারেশন পদ্ধতি, এই পদ্ধতিতে কি কোনো গ্যামেটের প্রয়োজন পড়লো? মানে এখানে কি কোনো পার্টনারের দরকার পড়লো? পড়লো না। তাহলে আমরা এই জননকে কি বলবো? অবশ্যই অযৌন জনন। আর এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু শেষ করে ফেললাম অযৌন জনন পদ্ধতিতে কিভাবে জীবেরা বংশ বিস্তার করে। তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে নতুন আর একটা টপিক নিয়ে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম।